আওয়ামী লীগের পতন এখন সময়ের ব্যাপার। আওয়ামী লীগের অর্ধেক পতন হয়ে গেছে, আর একটু ঝাঁকি দিলে, ধাক্কা দিলে বাকি অর্ধেকটুকু পতন হয়ে যাবে এবং জনগণ আওয়ামী লীগের পতন ঘটাবে। কাজেই এখনো আপনাদেরকে অনুরোধ করবো, গুন্ডামি মাস্তানি না করে জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চান, জনগণের সাথে রাস্তায় আন্দোলনে থাকুন, জনগণের পাশে থাকুন, অন্যথায় এই জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। ইতিমধ্যেই দেখেছেন গাছের সাথে বেঁধে রাখছে, ওই ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে বের করছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে। এই পরিস্থিতি, যে ঘৃণা, এই যে আওয়ামী লীগের প্রতি, ছাত্রলীগ, যুবলীগের প্রতি তাদের অত্যাচার, নির্যাতন, এই যে 16 বছরের অত্যাচার, নির্যাতন, গুন্ডামি, মাস্তানি, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, জনগণ আজকে রেজিস্ট্যান্স গড়ে তুলেছে। এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন বা ছাত্রদের দাবি দেওয়ার আন্দোলন নয়। এই আন্দোলন গত 16-17 বছরের বিক্ষুব্ধ জনতার আন্দোলন। এই আন্দোলন গত 16-17 বছরে অত্যাচারিত, নির্যাতিত জনগোষ্ঠীর আন্দোলন। এই আন্দোলন আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলন। এই আন্দোলন আজকে গণতন্ত্র, ভোটাধিকার, নাগরিক মর্যাদা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার আজকে আন্দোলন। কাজী এই আন্দোলনে আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। পুলিশ প্রশাসন, সামরিক বাহিনী, বিচার বিভাগ, সবাইকে আমি এর আগে অনুরোধ জানিয়েছিলাম, এখন আহ্বান জানাবো, আজকে আপনারা আলোচনা করুন, প্রয়োজনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন, পদত্যাগ না করলে আপনারা তাকে বন্দী করুন। কারণ এই রকমের একজন এই প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারেন না। জনবিচ্ছিন্ন প্রধানমন্ত্রী, ভারতের পাপেট সরকার, এরকম ঘাতক সরকারের এরা প্রধানমন্ত্রী পদে থাকতে পারে না। তাই সামরিক বাহিনীকে আমি বলবো, আজকে দেশের এই পরিস্থিতিতে আপনাদেরকে ভূমিকা নিতে হবে। পুলিশ বাহিনীকে বলবো, নতুন করে চিন্তা করুন। আজকে এই সরকারের পদত্যাগের পরে আমরা বলছি না আগামীতে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দাও বা একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আসুক, প্রয়োজনে একটা অন্তর্বর্তী সরকার হবে, সেই সরকার এই দেশের রাষ্ট্র কাঠামো ঠিক করবে, এই নৈরাজ্য থেকে উত্তরণের জন্য কাজ করবে, তার পরবর্তীতে নির্বাচন হবে। কিন্তু এই ফাসিস্ট শক্তিকে, এই পরাজিত করার, ফাসিস্ট শক্তিকে ক্ষমতাচ্যুত করার এটাই উপযুক্ত সময়। এছাড়া এই দেশের মানুষের মুক্তি নাই, আন্দোলনকারীদের মুক্তি নাই, জনতার মুক্তি নাই। তাই দেশের জনগণকে এই আন্দোলনকে অব্যাহতভাবে সমর্থন করার, সহযোগিতা করার এবং আগামী পরবর্তী কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাবো। এবং ইতিমধ্যেই যেখানে আন্দোলন চলছে, আমি বলেছি ঢাকার মিরপুরে হাজার হাজার জনতা নেমে এসেছে, মতিঝিলে হাজার হাজার জনতা নেমে এসেছে, যাত্রাবাড়িতে হাজার হাজার জনতা নেমে এসেছে, উত্তরা, আপনার মহাখালী, এই রামপুরা, এই বাড্ডা, এইদিকে হাজার হাজার জনতা রাজপথে নেমে এসেছে। যেহেতু এই ফাসিস্ট সরকার আপনার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, কাজে ঢাকা শহরের যে যেখানে আছেন ওয়াইফাই গুলো সব পাসওয়ার্ড খুলে দেন, ওয়াইফাই গুলো উন্মুক্ত করে দেন এবং আন্দোলনকারী ভাই বোনদেরকে কিভাবে পানি, খাবার, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করানো, বাসায় রাখানো, সহযোগিতা করা যায়, সেইভাবে আপনারা সহযোগিতা করুন। এবং ঢাকার মানুষকে বলবো, আপনাদের বিবেককে জাগ্রত করুন, আপনারা রাজপথে নামুন, দেশ বাঁচান, মানুষ বাঁচান, আন্দোলনকে বিজয়ী করুন। আল্লাহ হাফেজ।